আজ পবিত্র রথযাত্রা। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন প্রভু জগন্নাথের জন্য আমরা নতুন রথ এনেছিলাম এবং ভালোবাসা দিয়ে সেটিকে রং করে সুন্দরভাবে সাজিয়েছিলাম। আজ সেই শুভক্ষণ, প্রভু রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল থেকেই বাড়িতে ছিল উৎসবের আমেজ। নানা রঙের ফুল দিয়ে রথ সাজানো হলো। তারপর ভক্তি ভরে প্রভুকে দুলিয়ে দুলিয়ে রথে প্রতিষ্ঠা করলাম। এই জগন্নাথ দেবের এই দোলানো, এইটাকে বলা হয় পহন্ডি। যতটুকু পারলাম ততটুকু করলাম। আমার যে এইগুলো করতে ভীষণ ভালো লাগে। সুদর্শনকেও রাখা হলো, ভালো করে গুছিয়ে দিলাম। কি সুন্দর লাগছে না প্রভুকে রথের ভিতরে, দারুণ লাগছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন প্রভুকে রথের মধ্যে কেমন লাগছে, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে মূল্যবান। তিলের নাড়ু, নারকেলের নাড়ু, খাজা ও বিভিন্ন রকমের মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করলাম। আরতি করে খুব ভক্তি ভরে পুজো করলাম, করে ভগবানকে একটু বিশ্রাম দিলাম। সন্ধ্যা ঠিক 6টার সময় আমি, রাজ এবং কৌশিক একসঙ্গে প্রভুর রথ টানলাম। মধুপর্ণা আজ এই আনন্দঘন মুহূর্তে থাকতে পারেনি, কারণ সে পড়াতে বেরিয়ে গিয়েছিল। বাড়ির এঘর ওঘর ঘুরিয়ে মানসিকভাবে প্রভুকে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাইরের রাস্তাতেও ছোট বড় অনেকেই আনন্দের সঙ্গে রথের দড়িতে টান দিয়েছেন। সকলের ভক্তি আর উৎসাহে চারপাশ যেন এক অপূর্ব উৎসবের রূপ নিয়েছিল। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ভালোবাসা এবং ঈশ্বরের সান্নিধ্য অনুভব করার এক মহা পবিত্র দিন। প্রভু জগন্নাথের অশেষ কৃপা সকলের জীবনে শান্তি, সুখ ও সুস্বাস্থ্য ও মঙ্গল বয়ে আনুন। এঘর ওঘর ঘুরে প্রভু আবার যথাস্থানে চলে এলো। আজকে সারা রাত্রি প্রভুকে এই রথেতেই প্রবেশন করাবো, আর ওই যে আসনটা দেখাবো যে ফাঁকা রয়েছে, ওখানে কালকে সকালে ওনাকে বিরাজ করিয়ে দেব। আবার উল্টো রথে ওনাকে আবার নিয়ে বেরোবো। তো চলো, ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। চলো, জয় জগন্নাথ। প্রভু তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।